প্রিয় শিক্ষার্থীরা, হবিগঞ্জ স্কুলের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত কয়েকটি ক্লাসে তোমাদের স্থির তড়িৎ অধ্যায়টি শেষ করে দিয়েছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টি নিয়ে। তো পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়ের আলোচনাটি যদি আমরা শুরু করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে ঘনত্ব। কারণ পদার্থের চাপের মান বের করতে ঘনত্বের প্রয়োজন হয়। তাহলে আমরা যদি আগে ঘনত্ব বিষয়টি না জেনে যাই, তাহলে চাপ শিখতে একটু সমস্যা হতে পারে। সেজন্য আমরা শুরুতেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ঘনত্ব। ঘনত্বকে ইংরেজিতে বলে ডেনসিটি। তো এর সংজ্ঞাটি দ্বারা এরকম: কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। একে সাধারণত আমরা রো দ্বারা প্রকাশ করি। এটাকে লেখি হচ্ছে এইভাবে, আর বাংলায় বলে রো। এটা একটা গ্রিক লেটার। তো যদি এর মান বের করার জন্য যদি আমি একটি রাশিমালা সৃষ্টি করতে চাই, তাহলে বলবো এরকম যে এম বরের কোনো বি আয়তনের কোনো বস্তুর ভর সমান হচ্ছে এম। অতএব ওয়ান আয়তনের অর্থাৎ একক আয়তনের কোনো বস্তুর ভর হবে এম বাই ভি। তো আমাদের সংজ্ঞাটা এরকম ছিল: কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তো আমাদের একক আয়তনের ভর দাঁড়ালো এম বাই বি। অতএব ঘনত্ব র সমান এম বাই বি। আমরা এখন এর একক লেখার চেষ্টা করব। যদি একক লিখি, একক হবে ভরের একক, আর হচ্ছে আয়তনের একক। তো ভরের একক হলো আমরা জানি কেজি, আয়তনের একক হলো মিটার কিউব। তার মানে ঘনত্বের একক দ্বারা কেজি পার মিটার কিউব। তো যে বস্তুটির ভর বেশি তার ঘনত্ব বেশি দ্বারা। যেমন ধরো, আমরা হিসাব করতে পারি যে 1 লিটার পানির ঘনত্বর চেয়ে 1 লিটার মধুর ঘনত্ব অনেক বেশি। কারণ 1 লিটার আয়তনের পানির ভর যত, 1 লিটার আয়তনের মধুর ভর তার চেয়ে বেশি হবে। তোমাদের মেইন বইয়ে ঘনত্বের কিছু মান দেওয়া আছে, সম্ভবত সেটা হচ্ছে 131 পৃষ্ঠায়। দেখবা যে কিছু পদার্থের স্পেসিফিক কিছু ঘনত্ব উল্লেখ করা আছে, আর এই মানগুলি দেওয়া আছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। এই মানটি একটু তোমরা জেনে নিবে। আর এটাকে আসলে কেজি পার মিটার কিউবে নিলে এই মানটা একটু চেঞ্জ হয়। ঘনত্বের একটি গাণিতিক প্রবলেম আমরা এখন দেখতে চাই। সেটি হচ্ছে যে কোনো পুকুরের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। এতে 2 মিটার গভীর যদি পানি থাকে, তাইলে পানির ভর কত? আমরা লিখি যে এখানে যা যা দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য কত, 25 মিটার।
পুকুরের প্রস্থ দেওয়া আছে 15 মিটার, পুকুরের গভীরতা দেওয়া আছে 2 মিটার। তাহলে আয়তন কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা। দৈর্ঘ্য কত? 25 মিটার, 15 মিটার, 2 মিটার। তাহলে রেজাল্ট হয় 750 মিটার কিউব। আর পানির ঘনত্ব আমরা জানি র সমান 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এম ইজ ইকুয়াল টু হোয়াট? দেখো আমরা একটু আগে যে সমীকরণটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা লিখতে পারি এভাবে, আমরা জানি র সমান এম বাই বি। তো আমাদের বের করার কথা কি বলছে? বর। তাহলে বর এম সমান দাঁড়ায় র ইন্টু বি। তাইলে ঘনত্ব হচ্ছে 1000, আয়তন হচ্ছে 750, তাইলে দাঁড়ালো 750 ইন্টু 30। এম লিখে আসলাম। ঘনত্বের একক হচ্ছে আমরা জানি কেজি পার মিটার কিউব। তুমি যদি এখানে উত্তরটা রাখো তাতে সমস্যা নাই, বাট যদি আর একটু চেঞ্জ করতে চাও তারে যে অতএব এম সমান, এটা যদি বৈজ্ঞানিক পদ্ধতি বা সায়েন্টিফিক মেথডে নিতে চাও তাহলে লিখতে পারো 7.5। আর আমরা কয় ঘট পেয়েছিলাম? 1 2 3 4 5, 5 ইন্টু 10⁵ কেজি পার মিটার কিউব। তো এভাবে আসলে ঘনত্বের রাশিমালাটা প্রয়োগ করে কোনো গাণিতিক সমস্যা আমরা সলভ করতে পারি। তোমাদের বইয়ে আর একটা টার্ম আছে যে দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার। আশা করি তোমরা যদি দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহারে যে ঘটনাগুলি উল্লেখ করা আছে যদি তোমরা পড়তে চাও আর যদি পড়ো তাহলে আশা করি তোমরা বুঝবে। তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি আমি যে আমরা কোনো একটা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান যদি হয় সেক্ষেত্রে আমরা বেলুন উড়াই। তো বেলুনে সাধারণত আমরা হালকা গ্যাস ব্যবহার করি, বায়ু উঠছে, হালকা যদি গ্যাস হয় তাহলে বেলুন ভূমি থেকে উপরে উঠতে থাকে। এই ক্ষেত্রেও আমরা হালকা গ্যাস ব্যবহার করি, বিশেষ করে হিলিয়াম হালকা গ্যাস হইলেও দামি গ্যাস, যে কারণে রেয়ার গ্যাস হবার কারণে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করতে পারি। তাছাড়া ধরো যে ডিমের ক্ষেত্রে দেখা যায় এরকম, ডিম যদি বেশি দিন থাকে ডিমটি সাধারণত যদি নষ্ট হয়ে যায় তারপর ডিমের ভিতরে একটি গ্যাসের জন্ম হয়, এটা হচ্ছে H2S, যেটাকে আমরা বলি হাইড্রোজেন সালফাইড, আর যার গন্ধটা হচ্ছে পচা ডিমের গন্ধের মতো। তো ডিমটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তার ঘনত্ব কমে যায়, সে কারণে একটা নষ্ট ডিম পানির মধ্যে ছেড়ে দিলে সে ভেসে থাকে। তো এই ক্ষেত্রেও কিছু একটা ঘনত্বের একটা ব্যবহার আছে। তাছাড়া ধরো আমরা বাড়িতে যে আইপিএস ব্যবহার করি বা বিভিন্ন জায়গায় যে ব্যাটারিগুলি ব্যবহার করি, ব্যাটারিতে যে অ্যাসিড থাকে, একদিন অ্যাসিড ব্যবহার করতে করতে দেখা যায় একসময় অ্যাসিডের ঘনত্ব বেড়ে যায়। তো অ্যাসিডের ঘনত্ব যদি আমরা হ্রাস করতে চাই তো বাজার থেকে যে ডিস্টিল ওয়াটার পাওয়া যায়, এই ডিস্টিল ওয়াটারে ব্যাটারির ভিতরে যদি আস্তে 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 আমরা ঢালতে থাকি তাহলে ব্যাটারি অ্যাসিডের ঘনত্ব আর কমতে থাকে। তাহলে এই কয়েকটা বিভিন্ন ক্ষেত্র আমি উল্লেখ করে দিলাম, সেটা হচ্ছে যেখানে আমরা ঘনত্বের ব্যবহারটা দেখি। তাছাড়াও মেন বই আর একটু ডিটেলস বর্ণনা করা আছে, তোমরা মেন বইটা একটু পড়ো। শিক্ষার্থীরা, আমরা এখন যাব আসলে চ্যাপ্টারের সাথে সম্পৃক্ত একটা রাশিমালা আছে, সেটা হচ্ছে চাপ। চাপ কী জিনিস বোঝার একটু চেষ্টা করব। দেখো, চাপ হচ্ছে আমরা ইংরেজিতে বলি প্রেশার, সেজন্য আমরা চাপকে পি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে চাপ হচ্ছে কোনো পৃষ্ঠের ক্ষেত্রফলের উপর, কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর, কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত
বলের মানকে চাপ বলে। আমরা আগে বলেছিলাম চাপ হচ্ছে চাপের মান প্রকাশ করি পি দ্বারা, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। তো ধরো এক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল F, অতএব 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হবে F/A, অর্থাৎ চাপ P সমান F/A। তো এই রাশিমালা যদি তুমি একটু বদলাও তাহলে লিখতে পারি এভাবে চাপ যে F সমান PA। আমরা কি লিখতে পারি? F সমান PA। তো এখন দেখি আমরা এককটা আসলে কীভাবে বের করা যায়। একক হলো যে বলের একক, ক্ষেত্রফলের একক। তো বলের এককে আমরা বলি আমরা নিউটন, আর ক্ষেত্রফলের এককে বলি মিটার স্কোয়ার। তাহলে দাঁড়ালো যে নিউটন পার মিটার স্কোয়ার। তো নিউটন পার মিটার স্কোয়ারে আমরা লিখতে পারি প্যাসকেল, PA। কি লিখতে পারি? প্যাসকেল। এই বিষয়টি সম্পর্কে একটা মজার কাহিনী আছে, তোমাদেরকে বলি। এই যে প্যাসকেল কিন্তু যে প্যাসকেলের নাম অনুযায়ী তার এককটা হচ্ছে প্যাসকেল। তো একবার ল্যাবরেটরিতে প্যাসকেলকে খুঁজে বের করার একটি প্রতিযোগিতা চলছিল। সব বিজ্ঞানীরা প্যাসকেলকে খুঁজছে, কেউ আর প্যাসকেলকে খুঁজে পায়নি। হঠাৎ করে নিউটন আসলো। নিউটন কী করলো যে 1 মিটার স্কয়ার একটা ক্ষেত্রফলের উপর, একটা ক্ষেত্রফলের কাঠের টুকরোর উপর দাঁড়িয়ে গেল নিউটন। তো এর ক্ষেত্রফল কত? 1 মিটার স্কোয়ার। আর দাঁড়ালো কে? নিউটন নিজে। কাঠের টুকরোর উপর দাঁড়িয়ে উনি বলতে লাগলেন যে আমি প্যাসকেল। কী কারণে উনি প্যাসকেল? আসলে উনি দাঁড়ানো কার উপরে? উনি একজন নিউটন, দাঁড়ানো কার উপরে? 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে। উনি বোঝাতে চাইছেন এই জিনিস যে আমি নিউটন যদি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর দাঁড়াই, যেহেতু আমি এক নিউটন, সুতরাং আমি দাঁড়িয়েছিও 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর, তাহলে আমি প্যাসকেল। অর্থাৎ প্যাসকেল হয় 1 নিউটন মানের কোনো একটা বল যদি 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করা হয়, তাহলে যে ফলাফলটা দ্বারা সেটা হচ্ছে 1 প্যাসকেল। আমরা 1 প্যাসকেলের সংজ্ঞা এভাবে দিতে পারি যে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের মান যদি 1 নিউটন হয়, তাহলে সেই চাপকে আমরা বলি 1 প্যাসকেল। এবার দেখি আমরা আসলে এর মাত্রাটা কীভাবে বের করা যায়। আমরা লিখি মাত্রা। তো মাত্রা হবে বলের মাত্রা, মানে বল ভাগ হচ্ছে ক্ষেত্রফল। তো বলকে লেখা যায় বর ইন্টু ত্বরণ। কে লেখা যায়? বর ইন্টু ত্বরণ। আর ক্ষেত্রফলকে আমরা লিখে দিই দৈর্ঘ্যের বর্গ। দৈর্ঘ্যের বর্গ করলে কি দাঁড়াইলো? ক্ষেত্রফল দাঁড়াইলো। তো বরের জায়গায় বর আছে, আর ত্বরণকে লিখি আমরা বেগ বাই সময়। সময়টাকে নিচে লিখে দিই। আর নিচে আছে দৈর্ঘ্যের বর্গ। তো আবার দৈর্ঘ্যের বর্গ ঠিক আছে, বর এটাও ঠিক আছে। বেগ যেটা, সময়টা আমরা ঠিক রাখি সময়। আর বেগকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। বেগ মানে হলো সরণ বাই সময়। তাহলে দেখা যায় যে নিচে দৈর্ঘ্য 2টা, মানে দৈর্ঘ্যের বর্গ, সময়ও 2টা, তার মানে সময়ের বর্গ। আর উপর আছে ভর ইন্টু সরণ। তো দেখো যে
ভরের মাত্রা হচ্ছে এম, সরণের মাত্রা এল, দৈর্ঘ্যের মাত্রা এল, এখানে স্কোয়ার আছে, সময়ের মাত্রা হচ্ছে টি, তারপরে স্কোয়ার আছে। তাহলে আমরা লিখতে পারি এম, একটা এল আর নিচের একটা এল যদি কাটে তাহলে নিচে একটা এল থাকে, দ্যাট ইজ এল পার কি পার এল আর হলো পার টি স্কোয়ার। এখন আমরা দেখব স্থির তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা। তো এর জন্য আমরা একটা চিত্রের সহায়তা নিই, সেটা হচ্ছে এইরকম একটা চিত্র। ধরা যায় একটা সিলিন্ডার টাইপ অথবা একটা পাত্র, যে পাত্রটা হচ্ছে এই অবস্থা তার। আমরা ধরলাম এই পাত্রটার হচ্ছে ক্ষেত্রফল হলো এ, এই পাত্রটার উচ্চতা দাঁড়াইলো এইচ। এখন আমরা এই পাত্রটা যদি পানি পূর্ণ করি তাহলে এই পাত্রের নির্দিষ্ট বিন্দুতে চাপটাকে আমরা কীভাবে বের করা যায় সেটি দেখব। তো এটাকে লিখে একটু আমরা ধরি পাত্রের পৃষ্ঠের ক্ষেত্রফল এ, গভীরতা এইচ, আর তরলের ঘনত্ব, অর্থাৎ যদি পানি রাখি আমরা যাই রাখি, তরলের ঘনত্ব র। তখন আমরা চাপ বের করতে চাই, লিখলাম চাপ সমান হলো বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেওয়া আছে পরিষ্কারভাবে, ক্ষেত্রফল তো আমরা ইউজ করতেই পারি, বাট বলটা জানি না। তাহলে লিখি স্থির তরলের কোনো বিন্দুতে বল, কোনো বিন্দুতে বল, বল সমান কিন্তু তরলের ওজনের সমান, তরলটা যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা ওজনের সমান। তাহলে তরলের ওজন, তো তরলের ওজন সমান আমরা লিখতে পারি ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তো ভরের জায়গায় আমরা ঘনত্বের যে রাশিমালাটা পড়েছিলাম, ঘনত্বটা ছিল এরকম, মানে ভর না ছিল ঘনত্ব সমান ভর বাই আয়তন। তো আমরা লিখতে পারি ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে লেখো ঘনত্ব ইন্টু কত আয়তন। আর অভিকর্ষ ত্বরণকে বড় রাশিমালা না লিখে শুধু জি লিখে রাখি। তো ঘনত্বর জায়গায় ঘনত্ব আছে, আয়তন যেটা এটাকে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কি লিখতে পারি? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। লেখো ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা গভীরতা। তো ঘনত্বকে আমরা লিখি র, ক্ষেত্রফলকে লিখি এ, আর গভীরতাকে লিখি এইচ, আর জি তো আছেই। তার মানে আমাদের যে বল দাঁড়ালো সেটা হচ্ছে র এ এইচ জি। অতএব চাপ পি সমান র এ এইচ জি বাগে। তাহলে এ তুমি কাটো, দাঁড়াইলো কত? এইচ র জি। এখানে একটা বিষয় বলার আছে যে আমরা যে তরলটি নিয়েছিলাম তরলের একটা নির্দিষ্ট ঘনত্ব আছে, তার মানে এই ঘনত্ব চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর অভিকর্ষ ত্বরণ জি, যে জায়গায় আমরা পরীক্ষাটা করলাম সেই জায়গায় অভিকর্ষ ত্বরণ জি থাকে, অর্থাৎ এই দুইটা বিষয় ধ্রুবক। তার মানে আমরা লিখতে পারি পি সমান ধ্রুবক ইন্টু এইচ। দাঁড়ালো কি ধ্রুবক এবং সমান, এই দুইটা বিষয় যদি উঠাই দিই তাহলে সমানুপাতিক এইচ, অর্থাৎ চাপ গভীরতা সমানুপাতিক। গভীরতা বাড়লে চাপ বাড়ে, গভীরতা কমলে চাপ কমে। কি দেখলাম এই রাশিমালা থেকে? চাপ গভীরতার সমানুপাতিক, গভীরতা বাড়লে চাপ বাড়ে, গভীরতা কমলে চাপ কমে।